এসএসসি 2026, 27 এবং 28 হয়েছে যত ভাই এবং আপুরা আছো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অসংখ্য ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে তোমাদের সাধারণ গণিতের পরিসংখ্যান অধ্যায়ের যত এমসিকিউ আছে 2025 সালে সব এমসিকিউ আমি সমাধান করবো হচ্ছে এই 100 এমস ক্যালকুলেটর দিয়ে। যা তোমরা হয়তো থাম্বনেল দেখে অবশ্যই ভাবছো কীভাবে 100 এমস ক্যালকুলেটর দিয়ে এই 2025 এই এমসিকিউগুলো, বিশেষ করে পরিসংখ্যান অধ্যায়ের এমসিকিউগুলো আমরা কীভাবে সমাধান করি। তো ভাইয়া সেই ভিত্তিতে আজকে তোমাদের আমি এই পরিসংখ্যান অধ্যায়ের যত এমসিকিউ আছে 2025 সালে সবগুলো আমি এই ক্যালকুলেটারের সাহায্যে সমাধান করে দেবো। যা হয়তোবা তোমরা এর আগে ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে তোমরা এর আগে হয়তোবা দেখোনি, কিন্তু ভাইয়া এমন টেকনিকের মাধ্যমে তোমাদের এই কী বলে সাধারণ গণিতের পরিসংখ্যানদের যত এমসিকিউ আছে 2025 সালে এই 100 এমএস ক্যালকুলেটর তোমাদের সমাধান করে দেবো। আর এই 100 এমএস ক্যালকুলেটর কেন আমি ব্যবহার করছি জানো? কারণ এই 100 এমএস ক্যালকুলেটর বেশিরভাগ সকলের কাছেই থাকে, কেননা এটা সকলেই বেশিরভাগ গরিব হোক বা ধনী বেশিরভাগ মানুষের কাছে কিন্তু এটা থাকে। আর যাদের কাছে সামর্থ্য নেই, আমার মতোই ধরতে গেলে যাদের কাছে সামর্থ্য নেই তাদের জন্য এই ক্যালকুলেটরটি খুবই ভালো, এবং এই ক্যালকুলেটর দিয়ে পারলে তোমরা সব ক্যালকুলেটর দিয়েই সমাধান করতে পারবে এই এমসিকিউগুলো। তো আমরা কথা না বাড়ি আমরা মূল ক্লাসে চলে যাই আর দেখবে কীভাবে ভাইয়া তোমাদের এই 100 এমএস ক্যালকুলেটর দিয়ে এমসিকিউগুলো সলভ করে দেয়। তো সর্বপ্রথমে দেখো আমরা ঢাকা বোর্ড 2025-এর এমসিকিউটা দেখি। তো কী বলেছে, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা গাণিতিক গড়। তো ভাইয়া আমি আরেকটি কথা বলে রেখেছি, হয়তো বা অনেক নয়েস আসতে পারে, কেননা বাইরে অনেক বাতাস, তো তার জন্য হয়তো বা নয়েস আসতে পারে। তো সেটা তোমরা বুঝে নেবে আমার কথাগুলো, আমি তার জন্য একটু জোরে কথা বলার চেষ্টা করছি। তো দেখো 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় কত? তো সেক্ষেত্রে এখন তোমাকে এখানে মৌলিক সংখ্যাগুলো জানতে হবে অবশ্যই। তো এখানে তো 19 না হয়ে তোমাকে তো 50ও বলতে পারে, তো সেক্ষেত্রে তোমাকে মৌলিক সংখ্যাগুলো অবশ্যই জানতে হবে। তো তার জন্য দেখো আমি এই যে দেখো একটি শখ রেখেছি, এই শখটা আমি মূলত নিয়েছি যারা 8-এর একটি বই, 8-এর একটি গণিত বই থেকে আমি এটা নিয়েছি। তোমরা এটা চাইলে মৌলিক সংখ্যাগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখানে তোমরা যে তথ্যগুলো দেওয়া আছে এটা যদি তুমি জানো তাহলে তোমার এই মৌলিক সংখ্যা তোমার আবার লেখার কোনো দরকার নেই, তুমি এটা অটোমেটিক তুমি জানবে। তো এখন যদি দেখি আমরা 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে, 1 2 3 4 5 6 7 7 1 2 3 4 5 6 7 8টি আছে, এক তো বাদী, সেটা তোমরা জানোই। তো দেখো এখানে আমাদের কি বলেছে, গাণিতিক গড় নির্ণয় করতে বলেছে। তো তাহলে আমাদের জানতে হবে গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা কি। অবশ্যই সেটা আমাদের জানতে হবে যে গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা কি। এগুলো আমি আগেই তোমাদের, যেহেতু আগে আমি ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসেরগুলো আমি এখানে রেখে দিয়েছি যাতে আমার অসুবিধা হয় তোমাদের বোঝাতে। তো গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা কি, সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই এন। কিন্তু এই ক্ষেত্রে আমরা কী করবো জানো, সামেশন এফ আই এক্স আই এর বদলে কী লিখবো, এখানে যে এই পর্যন্ত 19 পর্যন্ত যেগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো যোগ করে এন দ্বারা ভাগ করব। তাহলে এন কি সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো এখানে দেখো মৌলিক সংখ্যা কয়টি আছে, 1 2 3 4 5 6 7 8টি। 8টি আমরা এখন যোগ করব, সেটা তোমরা সূত্রটা দেখো। এখানে তোমরা কি করবে, মোট যে কয়টি আছে সেগুলো যোগ করে এন দ্বারা ভাগ করো। এন কি মোট সংখ্যা। তো দেখো আমরা এখানে সবগুলো যোগ করি, কত আছে, ক্যালকুলেটারের সাহায্যে কিন্তু আমরা এখন সমাধান করব। তো 2 প্লাস 3 প্লাস প্লাস 5 প্লাস, দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে, 5 প্লাস 7 প্লাস কত, 11 11 প্লাস কত 13 প্লাস 17 প্লাস 19, তাই না ভাইয়া? তো আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এটা তো তোমরা অবশ্যই বুঝবে যে ভাই 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিয়েছে। তো এখন এগুলো আমরা সলভ করি। তো দেখো কত আসতেছে, এটা আসতেছে না। এখন দেখো এখানে আমাদের অ্যান্সার কয়টি আছে, 1 2 3 8টি আছে, 8টি আছে না ভাইয়া? তো 8 দিয়ে আমরা ভাগ করবো, এখন যদি আমরা ভাগ করবো 8, শেষ, আমাদের অ্যান্সার কিন্তু এসে পড়েছে। বুঝতে পেরেছো কিনা বলো ভাইকে, বলো বুঝতে পেরেছো কিনা? তোমরা এগুলো মোট 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যোগ করে এন দ্বারা ভাগ করবে, তাহলে যে ফলটা আসবে সেটাকে তোমরা ধরে নিচ্ছ এটা হচ্ছে গড়, গাণিতিক গড়। এক্ষেত্রে কিন্তু আবার যখন তোমাকে শখ দিয়ে দেবে বা বলবে হচ্ছে সংখ্যা দিয়ে দেবে, সেখান থেকে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র কিন্তু এটা সেগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়েছি, আমি কিন্তু তার ভিত্তিতে ক্লাস নিয়েছি, সেটা তোমরা দেখলে এগুলো অবশ্যই তোমরা পারতে। তো দেখো এটা যদি হয় তাহলে আমাদের 9.625 5 আছে, যেটা এখানে 5 থেকে তোমরা 4-এর পরে যদি সংখ্যা থাকে, 2-এর পর যদি 4 থাকতো বা 3 থাকতো সেক্ষেত্রে আমরা 2 পর্যন্ত নিতাম। কিন্তু দেখো এখানে 5 আছে না, 5 থেকে যত উপরে যাবে তোমরা এখানে কী করবে জানো, 1 বেশি নেবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 1 বেশি নিই, তাহলে 6, আর এখানে 1 যদি যোগ করি তাহলে 3, তাহলে 9.63, এটা আনসার। ভাইয়া তোমরা কিন্তু মনে করো না ভাইয়া এগুলো নিজে থেকে দিয়েছে, এটা কিন্তু বোর্ডে আসা, তোমরা কিন্তু এগুলো খুবই খেয়াল করে রাখবে। তো আশা করি এটা বুঝতে পারছি। এখন আমরা দেখি রাজশাহী বোর্ড 2025 সালে যেটা এসেছে, এখানে একটা শখ দিয়ে দিয়েছে, মধ্যক নির্ণয়ের জন্য এফসি এর মান নির্ণয় কোনটি, এক্স এর মান নিচের কোনটি। তো সেক্ষেত্রে তোমাদের এখন দেখতে হবে মধ্যক নির্ণয়ের জন্য সারণী তৈরি করতে হয় কোনটা, ক্রমযুক্ত গণসংখ্যা সারণী। সেটা তোমরা আমার মধ্যক নির্ণয় ক্লাস যারা দেখেছো তারা কিন্তু জানো, বা তারা আগে ক্লাস কোনো আগে থেকেও জানতে পারো। তো দেখো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা সারণী করতে হয়, তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা তোমার কি, তুমি কিন্তু এখানে এমসিকিউ করছো, তুমি কি এখানে সৃজনশীল করছো যে তোমাকে এখন ভেঙে ভেঙে অনেক সময় বলে, এটা কিন্তু একটি একটি এমসিকিউর জন্য 1 মিনিট সময়, 1 মিনিটে তুমি সব কেটে সব ক্যালকুলেশন করে কি তোমাদের সম্ভব? তোমরা কী করবে দেখো, যে তুমি এখানে 6 এর নিচে দেখো
6 এর নিচে তোমরা এগুলো করে নেবে। তো 6 এটা ক্রমিত গণসংখ্যা কত হবে? 6ই হবে। তো তারপরে কি করতে হবে? পরবর্তী জনসংখ্যা ক্রমিত গণসংখ্যা সারণী সেটা কি হবে? ক্রমিত গণসংখ্যা এটার সাথে এটা যোগ, তাহলে হচ্ছে 22। আমি আগে থেকে লিখে রেখেছি, তার ক্যালকুলেশন করতে এত সময় যেন না লাগে, এগুলো না লাগে। তো তোমরা এগুলো ক্যালকুলেশন সাহায্যে করতে পারো। তারপর হচ্ছে 42, যেহেতু তোমাদের ভুল সম্ভাবনা, আর এটার সাথে আবার এটা যোগ করলে আমাদের 56 আসছে। এই 56 যদি আসে তাহলে এখন আমাদের আমরা মধ্যক জানি কি যে হচ্ছে n/2। তাহলে আমরা এই 56কে যদি 56কে ভাগ করবো 2 দ্বারা, n/2 ঠিক 2 দ্বারা ভাগ করলে দেখো কত আসতেছে? 28। এই 28 কোন শ্রেণীতে আছে? দেখো এখানে 22 কি 28 আছে? না, 42 আছে। তার মানে এই শ্রেণীটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। আর হচ্ছে আমাদের মধ্যক নির্ণয় সূত্রটা কি তোমাদের দেখালে ভালো হবে। তো দেখো মধ্যক নির্ণয় সূত্র কি? l + n/2 - fc × h/fm। তো fc কি? fcটা হচ্ছে তুমি যেটা হচ্ছে তোমার মধ্যক শ্রেণী, এটা যেটা আমাদের মধ্যক শ্রেণী, এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমিত গণসংখ্যা, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রমিত গণসংখ্যা, তাহলে এটা আমাদের আনসার হচ্ছে গ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া। তারপর হচ্ছে প্রদত্ত উপাত্তের প্রচুরক কত। এখন হচ্ছে আমরা জানি কি প্রচুরক শ্রেণী কোনটা, যে শ্রেণীর গণসংখ্যা সর্বাধিক আছে সেটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে এটা আমাদের 20 সর্বাধিক, এখানে 20 আছে সর্বাধিক গণসংখ্যা, তাহলে 20 আমাদের কি প্রচুরক শ্রেণী। এই প্রচুরক শ্রেণী আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্র কোনটা সেটা কি জানো? হাত তোলো। প্রচুরক নির্ণয়ের সূত্র কোনটা? l + f1 + f2 এইচ ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে এল কোনটা? এল হচ্ছে এই যে 41। যারা আমার ক্লাসগুলো দেখেছো প্রচুরক শ্রেণী নিম্নের সময়, দেখো এখানে আমি কিন্তু এখানে বিস্তারিত লিখে রেখেছি, তোমরা এটা দেখে রাখতে পারো। তো এল হচ্ছে 41। তো আমরা এখানে ওটা ক্যালকুলেটার সাহায্যে যেটা আমরা করবো, তাহলে দেখো 41 প্লাস আছে, প্লাস দিলাম। তারপর হচ্ছে কি f1, এটাকে আমরা ব্র্যাকেট দিই তাহলে ভালো হবে। তো f1 কি দেওয়া আছে আমাদের? দেখো f1 কীভাবে বের করবো? এই যে যেটা আমাদের মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমিত গণসংখ্যা বিয়োগ করলে যে যা আসবে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের f1। তো দেখো এই 20, যারা আমার প্রচুরক নির্ণয় ক্লাসটা দেখছো তারা কিন্তু এটা ভালো মতো জানো, যেহেতু এটা এমসিকিউ ক্লাস, আমি এত বিস্তারিত যাচ্ছি না। তো দেখো এই 20 থেকে যদি 16 বিয়োগ করতে তাহলে কত আসতেছে? 4 আসে। তো এখানে আমরা 4 ভাগ, আবার আমরা ব্র্যাকেট দেবো। কেন ব্র্যাকেট দেবো? এই দেখো এটা কিন্তু আমরা এটা ভাগ আকারে আছে, ভাগ দিলাম, তারপরে এটা আবার নিচে করতে হবে, যেহেতু আমরা ক্যালকুলেটার একবার করবো। তাহলে 4 f1 তো আমাদের 4ই, f2কে এটার সাথে আবার এটা বিয়োগ করতে হবে, 20 এর সাথে 14, তাহলে হচ্ছে 6 প্লাস 6 যেটা আছে শুধু আমরা এটা বসাবো। ইন্টু হচ্ছে এইচ কত দেওয়া আছে? এইচ হচ্ছে দেখো 41 থেকে 50 ব্যবধান কত? 10, তাহলে 10 তুমি সমান চিহ্নতে দাও। দেখো 45, এখানে কি আমাদের 45 আছে? অবশ্যই আছে, তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমরা কি করবো? কুমিল্লা বোর্ড 2025 সেটা করি। তো কুমিল্লা বোর্ড 2025 যদি করি, দেখো এখানে কি দেওয়া আছে? একটা শব্দ আছে, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নাও। এখন কি বলছে? আমাদের মধ্যক শ্রেণী গণসংখ্যা। এখন মধ্যক শ্রেণী গণসংখ্যা, আমাদের মধ্যক শ্রেণীটা তো বের করতে হবে, তাহলে এটাকে 4 ক্রমে আমার মধ্যক নির্ণয় সারণী কি? ক্রমিত গণসংখ্যা, তাহলে এটা 4 ক্রমিত গণসংখ্যার সারণী তোমরা কীভাবে করবে সেটা কিন্তু আমি মধ্যক নির্ণয় ক্লাসে বিস্তারিত বলেছি। তো 4 এটার সাথে এটার সাথে আবার এটা যোগ করতে হবে, তাহলে 10 16 সাথে, হ্যাঁ 16 সাথে যদি সরি এই 10-এর সাথে যদি আবার 10 যোগ করি তাহলে 20, 20-এর সাথে যদি 8 যোগ করি তাহলে 28, 28-এর সাথে 2 যোগ করলে 30, মোট হচ্ছে 30। এখন আমরা এনকে, এটা হচ্ছে আমাদের মোট এন, যদি গণসংখ্যা ধরি আমাদের এন হচ্ছে 30, এন হচ্ছে 30। এই 30কে আমরা 2 দ্বারা ভাগ করবো, হচ্ছে n/2। এটাই হচ্ছে আমাদের সূত্র মধ্যক নির্ণয়ের। তো 15, এই 15 কোন শ্রেণীতে আছে? এই 20, এই যেটা আছে এটাই। তাহলে আমরা মধ্যক শ্রেণীটা, আর মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 10। অ্যান্সার হচ্ছে আমাদের এটা। বুঝাইতে পারছি ভাইয়া? আমি কি বুঝাইতে পারছি? দেখো আবার বলি, আমরা ক্রমিত গণসংখ্যার সারণী বের করবো। তার প্রথমে যেটা আমাদের এমসিকিউ, আমাদের এত সময় নেই, তোমরা প্রশ্নের মধ্যে ভাবে করতে পারো যে ক্রমিত গণসংখ্যার সারণী, ক্রমিত গণসংখ্যা লিখবে, এখানে লিখবে, সাইটে লিখবে, দাগ দিয়ে লিখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তারপরে লিখি যেটা n/2 মানে হচ্ছে 30 বের হবে, এটা তো আমরা জানি, এটা যদি 30 বের হয় আর এটা যোগ করি তাহলে আমরা ক্রমিত গণসংখ্যা বের করা সঠিক। তাহলে n/2 মানে হচ্ছে 30/2 হচ্ছে 15। এই 15 দেখবে ক্রমিত গণসংখ্যার মধ্যে কোন শ্রেণীটা আছে, যেহেতু এখানে 20, 10-এ নেই, 20 আছে, 28-এ তো নেই। তো তাহলে এখানে আমাদের 15, তার মানে হচ্ছে এটা আমাদের মধ্যক শ্রেণী, যেহেতু আমরা এখানে আরেকটা করেছি মধ্যকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10। এখন হচ্ছে প্রচুরক কত। এরকম ক্ষেত্রে আমরা কিন্তু কেবল একটি করেছি ভাইয়া, কেবল একটি করেছি না, তো আবার করি আমরা, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রচুরক কত, আমাদের যেহেতু গণসংখ্যা সর্বাধিক কোন শ্রেণীতে আছে? এই 10-এ, এই যেটা এই 10-এ, তাহলে আমাদের প্রচুরক শ্রেণী অবশ্যই এটা। তাহলে আমাদের সূত্রটা কী ছিল? সূত্রটা কী ছিল ভাইয়া বলো? সূত্রটা ছিল কিন্তু l + f1 + f2 × h। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা এখানে এল কত? এল হচ্ছে 51, তাহলে আমরা 51টা লিখি, প্লাস হচ্ছে প্লাস f1 ব্র্যাকেট দিয়ে লিখবো। f1 কত? এই 10-এর সাথে 6 বিয়োগ করলে কত আসে? তার পরবর্তীটার সাথে বিয়োগ করতে হবে, তাহলে 6-এর সাথে 10 বিয়োগ করলে হচ্ছে 4, ভাগ আছে ভাগ। তারপর হচ্ছে দেখো এই 10-এর সাথে আবার এটা বিয়োগ, সরি আমার আবার ব্র্যাকেট দিই, যেটা আমাদের f1 হচ্ছে 4 প্লাস কত? f2, এই 10-এর সাথে 8 বিয়োগ করলে 2 আসে, 2, আবার হচ্ছে আরেকটা ব্র্যাকেট দেবো, যেহেতু ব্র্যাকেট। তারপর হচ্ছে এইচ হচ্ছে ব্যবধান, তারপর হচ্ছে আমাদের এইচ লাগবে। এইচ তাহলে এখানে দেখো এই 61 থেকে 70-এর মধ্যে ব্যবধান কত? 10, সেটা আশা করি তোমরা জানো। তাহলে আমাদের আনসার কত আসতেছে? এই যে দেখো
এখানে দেখো 57 এসেছে না, 57.666, এখানে আমাদের অ্যান্সারটা হবে এটা। কেন দেখাই আমি তোমাকে, দেখো 57, তারপর হচ্ছে 6 দিলাম 6, তারপর দেখো এখানে যে 6 আমি তোমাদের কিন্তু আগে বলেছি 5 থেকে শুরু করে 5-এর ওপর যতগুলো আছে তার সাথে 1 যোগ করবে। পরবর্তী সংখ্যা তৃতীয় সংখ্যাটি যদি 5-এর থেকে বেশি হয় বা 5 হয় তাহলে তার আগের সংখ্যাটির সাথে 1 যোগ করবে, তাহলে হচ্ছে 57। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো ভাইয়া। এখন হচ্ছে আমরা পরবর্তীতে চলে যাই। এখন দেখো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া। তো এটা কীভাবে বের করবে, কোনো পাত্রের পরিসর দেওয়া আছে, কী দেওয়া আছে ভাইয়া, কোনো পাত্রের পরিসর। তোমার পরিসর নির্ণয় সূত্র, এখন দেখো এখানে পরিসর আছে মানে আমাদের এখানে পরিসর সূত্রটা লাগবে। তো পরিসর নির্ণয় সূত্র কি, পরিসর সূত্র হচ্ছে পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, ঠিক আছে। তো আমি এখানে সূত্রটা লিখেও লিখেছি তোমাদের সুবিধার্থে। তো দেখো এখানে আমাদের কী দেওয়া আছে, পরিসর দেওয়া আছে এত, সর্বনিম্ন মান দেওয়া আছে এত, আমাদের সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান দেওয়া আছে, সর্বনিম্ন মানটা আমাদের বের করতে বলেছে। যেহেতু আমাদের এখানে সূত্রটা এত, তোমরা এটা কী করবে, তোমরা কিন্তু জানো পরিসর নির্ণয় সূত্র কি, পরিসর সমান কি, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে আমরা দেখো পরিসর, যেহেতু আমাদের পরিসর আছে, সর্বপ্রথমে পরিসর কত দেওয়া আছে, 67। তো সমান, এখন আমাদের দেখো যেহেতু আমাদের সূত্রটা এটা, আমরা সূত্র কিন্তু পরিসর সূত্র কি, পরিসর সমান কিন্তু এটা, তাই না। তাহলে আমরা পরিসর, যেহেতু আমাদের পরিসর মানটা দেওয়া আছে, এটা কিন্তু ক্যালকুলেশন, সাধারণ ক্যালকুলেশন তোমরা হয়তো অবশ্যই জানো। তো এটা সমান আমরা সমান দিলাম, চিহ্ন দিলাম। তারপর হচ্ছে এটা সর্বোচ্চ সংখ্যা কত দেওয়া আছে, 45, কত দেওয়া আছে ভাইয়া, কত দেওয়া আছে, কত দেখো 85 দেওয়া আছে। তাহলে আমরা 85 লিখি, ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিতে এখানে ব্র্যাকেট দেওয়া আছে আমাদের, তো ব্র্যাকেট 85 দিলাম। তারপর হচ্ছে কত, মাইনাস, এখন আমার মাইনাস দিতে হবে, যেহেতু আমাদের সর্বনিম্ন মান বেরই করতে বলেছে, তাহলে আমরা সর্বনিম্ন মানকে আমরা এ ধরে নিই বা এক্স ধরি, এক্স ধরলাম। তোমরা আলফা দিয়ে, এই দেখো ফার্স্ট দেখা যাচ্ছে না, তোমরা আগে বলতো না আমাকে, আলফা দিয়ে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের দ্বিতীয়টা তোমরা চাপ দিবে, তাহলে তোমাদের এক্স আসবে। তো আবার আমরা ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিই, তারপর কত আছে +1, +1। এখন তোমরা শুধু এই যে শিফটে দাও, ক্যালসিতে দাও, 1-এ দাও, দিলে সমান দিয়েছো, ঠিক আছে। এখন হচ্ছে সমানই কি আমাদের দেওয়া হয়েছে, এখন হচ্ছে তোমরা শিফটে এবং ক্যালসিতে চাপ দাও, দেখো আমাদের অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে, অলরেডি বের হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যারা আমার আগে ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু এই যে ফাংশন কীভাবে কী করে সেটা কিন্তু তোমরা জানো, আগের যে এমসিকিউ ক্লাসগুলো দিয়েছি আমি। তারপর হচ্ছে 10 বোর্ড 2025 কী বলেছে, প্রসরক কত, এখান থেকে আমাদের প্রসরক বের করতে বলেছে। তো দেখো এখানে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কোনটা আছে বলো তো ভাই, এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত আছে, এই 10। এটা হচ্ছে আমাদের, তাহলে আমাদের প্রসরক শ্রেণী, যেহেতু আমাদের সর্বোচ্চ গণসংখ্যা যেটা, সেটা হচ্ছে আমাদের প্রসরক শ্রেণী। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রসরক শ্রেণী। তো প্রসরক শ্রেণী যদি এটা হয়ে থাকে, তাহলে আমাদের কি, আমাদের প্রসরক শ্রেণী থেকে আমাদের প্রসরক বের করতে বলেছে। তো এটা থেকে আমাদের F1টা বের করি, F1 হচ্ছে এটা থেকে এটা বিয়োগ হবে, এটা হচ্ছে F1 হবে, আর এটা থেকে এটা বিয়োগ করার পর এটা হবে আমাদের F2, তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে আর হবে। তো আমরা এখন সূত্রটা দেখাই, তোমাদের সূত্র দেখে করলে তোমাদের জন্য সুবিধা হবে। তো দেখো এল কত, 50 প্লাস F1 কত, F1 হচ্ছে কি, F1 কিন্তু আমি কেবল বলেছি 4, এটাও 4, এটাও 4 হবে। তো 4, আমরা কিন্তু সব কিছু বুলেটের গতিতে করছি, খুব তাড়াতাড়ি করতে হবে, খুবই, যেহেতু এটা এমসিকিউ, ঠিক আছে। তাহলে আবার 4, যেহেতু আমাদের ডিভাইড বাই এটা এফ ভাগ আকার আছে ভাগ, তারপরে হচ্ছে এটা ডিভাইডেড বাই F1 প্লাস F2, F1 আমাদের 4, এটাও কিন্তু 4 প্লাস 4 শেষ। আবার আরেকটা সেকেন্ড ব্রেক দিতে হবে, এটা আর এটা ভাগ দুটা আবার আটকে দিতে হবে। তারপরে কত আছে, এইচ কি ব্যবধান, এটা থেকে এটা ব্যবধান কত, 10। আশা করি এটা তোমরা জানো। এখন আমাদের কি করতে হবে, শিফটে চাপ দাও, ক্যালসিতে চাপ দাও, আমার কিছু পরিমাণ ভুল হয়ে গেছে। তো তোমরা শুধু দেখো আমাদের অ্যান্সার কিন্তু তাও বের হয়ে গেছে, এখানে দিলে চলবে, তোমরা সমান চিহ্নটা দিলেও এনাফ। তো 55, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী কোনটা সেটা বের করতে বলেছে। তো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের কি লাগে, প্রমিত গণ সংখ্যার সারণী, এটা আশা করি তোমরা জানো, আমি কতক্ষণ ধরে বলছি কিন্তু এটা। তো মধ্যক শ্রেণী কোনটি সেটা বের করার জন্য আমাদের প্রমিত গণ সংখ্যা লাগবে, তাহলে এটা আমরা প্রমিত গণ সংখ্যা, যেটা এটা এমসিকিউ, আমরা এভাবে করবো, তাড়াতাড়ি করতে হবে। তো 6, এখন হচ্ছে এটার সাথে আবার 6 যোগ করলে 11 আসে, 11-এর সাথে আবার 10 যোগ করলে 21, 21-এর সাথে 6, 27, 27-এর সাথে 3, 30। আশা করি এটা বুঝতে পেরেছো, লেখাগুলো একটু কাছাকাছি হয়ে গেলে তোমরা এটা বুঝে নেবে, ঠিক আছে। তো মধ্যক শ্রেণী কোনটি সেটা বের করার জন্য আমাদের কী করতে হবে, যেটা হচ্ছে আমাদের 30 n, আমাদের কিন্তু n হচ্ছে 30, মানে বুঝতে তো মোট গণসংখ্যা হচ্ছে n। তো n 30কে আমরা যদি ভাগ করি 2 দ্বারা, তাহলে হচ্ছে 15, হ্যাঁ 15 আসে। তো 15 যদি আসে, তাহলে আমাদের এখানে 15 কোন শ্রেণীতে আসে, এই যে 21 আছে, আমাদের হচ্ছে এটা আমাদের যেটা আমাদের আসবে সেটাই কিন্তু আমাদের মধ্যক শ্রেণী, তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তো 50 থেকে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমাদের দেখো এই প্রসরক কত, এটা কিন্তু তোমরা অনেকবার দেখছো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রসরক কত, এটা কিন্তু তোমাদের দিতেই পারে, তো সেটা তোমরা দেখে নেবে। এখন দেখো এখানে প্রসরক কত সেটা বলেছে, তো এরকম উপাত্ত দেওয়া থাকলে, অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকলে, সেক্ষেত্রে তোমরা কি জানবে জানো, প্রসরক নির্ণয় সূত্র কি, যে সংখ্যাটি সর্বাধিক বার আছে সেটা হচ্ছে প্রসরক। বুঝতে পেরেছো, আবার বলি, যে সংখ্যাটি সর্বাধিক বার আছে সেটা হচ্ছে প্রসরক, যে সংখ্যাটি সর্বাধিক আছে সেই সংখ্যাটি হচ্ছে প্রসরক। তো দেখো এখানে 7 আছে 2টি, 7 আছে দেখি 2টি, আবার হচ্ছে দেখি 9 আছে 2টি, 15 আছে 1 2
দুটি, 15 আছে দুটি, 8 আছে একটি, 11 আছে একটি, 10 দেখো তো এই 10 1 2 3 এই দেখো এখানে আছে একটি 10। এটা কিন্তু আমি নিজের মতো দিইনি, এটা কিন্তু বোর্ডে আসা, চট্টগ্রাম বোর্ড 2025 আসা। তোমরা এটা দেখে নিবে ভালো করে। দেখো দেখো এখানে 10 আছে 1 2 3টি, আর সবগুলো কিন্তু দুটি দুটি করে আছে। তার মানে এটা আমাদের পোষক শ্রেণী হচ্ছে, পোষক হচ্ছে 10, যেটা সর্বাধিক আছে সেটা হচ্ছে আমাদের পোষক। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তীতে চলে যাই। তারপরে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2025। ঠিক আছে ভাই, সরি এটা আমরা এখান থেকে করি। দেখো এখন বৈশাখ বোর্ড 2025, বৈশাখ বোর্ড 2025 কি এসেছে, এখানে এরকম একটা শব্দ আছে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। এখানে মধ্যক শ্রেণী এফসি এর মান, দেখো তো এখানে আমরা এফসি এর মানটা কি আবারও আগেও বের করেছি? হ্যাঁ দেখো হয়তো আমরা এফসি এর মানটা আগে বের করেছি। দেখো তো এক্স এর মানটা বের করছে না, ঠিক একইভাবে দেখো এখানেও কিন্তু দিয়ে দিয়েছে এফসি এর মান কত এটা বের করতে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তোমরা কিন্তু অবশ্যই জানো এখন যে আমাদের সর্বপ্রথম ক্রমিত কোণ সংখ্যা সারণীটা বের করতে হবে। তো সেখানে আমি দেখো আমি আগেও লিখে রেখেছি, ক্যালকুলেশন করে রেখেছি। 4 সাথে 50 যোগ করলে হচ্ছে 90 সাথে 20 যোগ করলে কত আসে 39, তারপর হচ্ছে 39 সাথে 10 যোগ করলে 49, 49 সাথে 7 যোগ করলে হচ্ছে 56। ঠিক আছে ভাইয়া, আশা করি এটা বুঝতে পেরেছি। এখন দেখো এটাকে আমাদের কি করতে হবে, যেটা এটা হচ্ছে আমাদের এন হচ্ছে এই 56, এই 56কে আমরা n/2, যেটা আমাদের সূত্র n/2, 6/2 ভাগ হচ্ছে 2 সমান কত আসে 28। 28 যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তো এই যে দেখো এখানে হচ্ছে আমাদের 19 শ্রেণী, তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, এটা কিন্তু আমাদের মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণী এফসি কিভাবে বের করে, এফসি কিভাবে বের করে ভাইয়া, আমি কিন্তু তোমাদের আগে দেখেছি যে যেটা তোমাদের মধ্যক শ্রেণী, এটা এই পুরোটা কিন্তু আমাদের মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী পরবর্তী শ্রেণী ক্রমিত কোণ সংখ্যা যেটা আমরা এভাবে করেছি, এটা হচ্ছে আমাদের ক্রমিত কোণ সংখ্যা, মানে হচ্ছে 19 আমাদের ক্রমিত কোণ সংখ্যা। এটা হচ্ছে আমাদের আনসার। বোঝাইতে পারছি ভাই আমি, আশা করি বোঝাইতে পারছি। এখন প্রশ্ন নির্ণয়ের ক্ষেত্রে f1 প্লাস f2 এর মান কত, এটা তোমরা কিভাবে বের করবে? যেটা আমাদের জানি আমরা যে সংখ্যাটি যে শ্রেণীর গণসংখ্যা সর্বাধিক আছে সেটা কিন্তু আমাদের প্রসরক শ্রেণী। দেখো এখানে 20, এটা হচ্ছে আমাদের প্রসরক শ্রেণী। মধ্যক শ্রেণী এবং প্রসরক শ্রেণী বেশিরভাগ সময় একই হয়। ঠিক আছে, তো তাই বলে তোমরা আবার ডাইরেক্ট দিয়ে দিও না, তোমরা একটু ক্যালকুলেশন দেখে নেবে ভালো করে, তাহলে তোমাদের সুবিধা হবে। আবার কোনো সময় ব্যতিক্রম হতেই পারে, তাই না? তো প্রসরক নির্ণয়ের ক্ষেত্রে দেখো এটা আমাদের বের করতে বলছে, তাহলে এটা যদি আমাদের পোষক শ্রেণী হয়, আমাদের পোষক শ্রেণী f1 এবং f2 এর বের করার নির্ণয় কি, এটার সাথে এটা বিয়োগ করতে হবে, তাহলে আমরা f2 পাবো। আবার এটার সাথে এটা বিয়োগ করলে আমরা f1 পাবো, আর এটা হচ্ছে f2 পাবো। তাহলে 20 সাথে যদি 15 বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা f1 হচ্ছে কত, f1 হচ্ছে ভাই 5, আর হচ্ছে f2 কত, f2 হচ্ছে 10। তাহলে দেখো আমাদের f1 আমাদের তো হয়ে গেছে, তাহলে f1 কত, f1 দেওয়া হচ্ছে কত 5 ভাগ হচ্ছে f1 প্লাস f2, তো 5 প্লাস 10 0.33, এই যেটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো এখান থেকে আমাদের বলেছে উপাত্তগুলো, এখানে অনেকগুলো উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তগুলোর গাণিতিক গড় নির্ণয় করতে বলেছে। গাণিতিক গড় এটা কিনা, মধ্যক এটা কিনা, পোষক কিনা। দেখো এইটা করতে গেলে তোমাদের তিনটা জিনিস জানতে হচ্ছে, গড়, গাণিতিক গড়, মধ্যক, পোষক। তো গাণিতিক গড় এরকম থাকলে আমি কি বলেছি আগে কিন্তু একটি করিয়েছি অলরেডি, হয়তো করিয়েছি, তো যাই হোক করিয়েছি কিন্তু আমি কেবলই করেছি কিছুক্ষণ আগেই। তো এটার ক্ষেত্রে তোমরা কী করবে, সবগুলো যোগ করে যে সংখ্যা যে কয়টি আছে সেটা n দ্বারা ভাগ করলেই হয়ে যাবে, যথেষ্ট। তাহলে আমরা দেখি হয় কিনা। 3 আছে, সবগুলো আমাদের যোগ করতে হবে, যোগ করে এর যে কয়টি আছে 1 2 3 4 5 6 7 8, 8টি দ্বারা ভাগ করতে। এখন এখানে 0 আছে, এটাই কিন্তু তোমাদের দেখো এটা কিন্তু সহজ বিষয় দিয়েছে, কিন্তু এখানে একটি প্যাচ দিয়ে দিয়েছে। এই প্যাচটা কি দেখো এখানে 0 দিয়েছে, অনেকে কী করবে 0 তো কোনো মান নেই, তো এর জন্য এখানে 8 দেবে 7 দেবে, তাহলে অ্যান্সার কিন্তু ভুল আসবে। ঠিক আছে ভাই, এখানে কিন্তু এই 0কেও ধরতে হবে। তো আমরা দেখি যোগ করে সবগুলো, 3 প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 0 প্লাস হচ্ছে 5 প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 3। আমার ভুল হতে পারে, আমি দেখতে পাচ্ছি না বেশি ভালো মতো। তো সমান আমার কত আসতেছে 40 ক্ষেত্রে আমরা 8 আছে, 8 দ্বারা ভাগ করি, ভাগ হচ্ছে 8, আমাদের অ্যান্সার। এটা কিন্তু আমাদের সঠিক। গাণিতিক গড় হচ্ছে 5, গাণিতিক গড় কীভাবে নির্ণয় করে সেটা তোমরা দেখেছি। আর মধ্যক, এটা যেহেতু দেখো এখানে অবিন্যস্ত উপাত্ত থাকলে মধ্যক নির্ণয়ের সূত্র কি তোমরা কি জানো? জানো না হয়তো, তো দেখো আমি তোমাদের জন্য এটা লিখে রেখেছি। এই দেখো এটা যদি জোর হয় তাহলে এটা, আর বিজোড় হলে এটা। তো দেখেন এখানে জোর কিনা 1 2 3 4 5 6 7, সরি 1 2 3 4 5 6 7 8, 8টি আছে, তার মানে এটা হচ্ছে জোর। তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হবে। এই সূত্র যদি অ্যাপ্লাই হয়, দেখো এখানে 8 আছে, 8 ভাগ 2, মানে এখানে দেখো এখানে n এর এখানে n এর জায়গায় কত হবে 8, 8 ভাগ 2, 2তম 4, তাহলে 8কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 4, 4তম পদ, আচ্ছা এখানে 4 হবে, 4 প্লাস মানে হচ্ছে 4তম পদ, এবং হচ্ছে 5তম পদকে 2 দ্বারা ভাগ করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা এখানে 4তম পদ কত, 1 2 3 4, 4তম পদ হচ্ছে 0 প্লাস হচ্ছে 5, এটাকে যোগ করে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত আসে 2.5। এটা হচ্ছে আমাদের আনসার, এটাও আমাদের অ্যান্সার 2.5। এখন হচ্ছে প্রসরক এবং 3 এবং 8 দেওয়া আছে, এটা কি আমাদের সত্য নাকি? আমি কিন্তু তোমাদের আগে বলেছি যে সংখ্যাটি সর্বাধিকবার আছে সেটা কিন্তু আমাদের প্রসরক। তো দেখো এখানে 3 আছে 1 2টি,
এইটা হচ্ছে দুইটি, আর সবগুলো একটি করে আছে, তার মানে আমাদের প্রশ্ন কিন্তু দুটি। তাই বলে আমরা মনে করবো যে দুটি আছে, তার মানে এটা হয়তো বা হবে না, কিন্তু দুটি হবে। এটাও কিন্তু আমাদের অ্যান্সার, তার মানে হচ্ছে আমাদের 3টি কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়া? আশা করি তোমাদের একটা বুঝতে পারছি। পরবর্তীগুলো দেখি, এখানে মোট 16টি এমসিকিউ আছে ভাই। 2025 সালে এই অধ্যায় থেকে 16টি এমসিকিউ এসেছে, বুঝেছো? 16টি, অনেকগুলো এসেছে। পরিসংখ্যান অধ্যায় থেকে মিস নেই, প্রত্যেকটা বডি আসে। তো দেখো এখানে আরেকটি কি বলেছে যে সারণীর আলোকে F1 প্লাস F2 এর মান কত। এটা কিন্তু তোমাকে দেখো ডাইরেক্ট কিন্তু বলে দিয়েছে যে প্রশ্রকেরটা কিন্তু তোমাকে ডাইরেক্ট বলে না যে এটা প্রশ্রক থেকে এসেছে, প্রশ্রক শ্রেণী এটা বের করো, কিন্তু তোমাকে এখানে এটা দিয়েছে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে এটা প্রশ্রক শ্রেণী থেকে আমাদের এটা বের করতে হবে। তাহলে দেখো এখানে সর্বগণ সংখ্যা প্রশ্রক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেটা গণ সংখ্যা সর্বাধিক আছে সেটা কিন্তু আমাদের প্রশ্রক শ্রেণী। তার মানে এই দেখো এখানে 20টা আছে সর্বোচ্চ গণ সংখ্যা, তার মানে এটা হচ্ছে আমাদের প্রশ্রক শ্রেণী। প্রশ্রক শ্রেণী থেকে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের F1 পাবো, আবার এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো F2। এটা কিন্তু তোমরা অনেকবার আমি তোমাদের কেবলই কিছুক্ষণ আগে কিন্তু দেখিয়েছি। তাহলে 20 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে আসে F1 হচ্ছে 10, আর 20 থেকে যদি আবার 12 বিয়োগ করি তাহলে কত আসতেছে, F2 আসতেছে কত, 8। এটা যোগ করলে কত আসে, 18। এটা তো আমরা ক্যালকুলেশন না করলেও চলবে, ঠিক আছে ভাইয়া? তো আশা করি এটাও বুঝতে পেরেছো তোমরা। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু বারবার দেখে নিও। দিনাজপুর 2025 সালে কি দেখো এখানে তোমাদের সব ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু যারা এই প্রশ্রক নির্ণয় সূত্রটাই না জানে তাহলে কি চলবে? তার এই প্রশ্রক নির্ণয় সূত্রটা কিন্তু তাকে জানতে হবে, মাস্ট। ঠিক আছে ভাই? তুমি এটা জানো, এটা কিন্তু তুমি ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু এটা কোন থেকে আসলো, প্রশ্রক কত বলেছে ঠিকই, কিন্তু প্রশ্রক নির্ণয় সূত্রটা তুমি জানো না, তাহলে তুমি এটা কিভাবে পারবে? প্রশ্রক নির্ণয় সূত্র কি L প্লাস F1 প্লাস F2। তাহলে আমরা দেখি এখানে আমাদের সব ইনফরমেশন দেওয়া আছে। L দেওয়া আছে কত, 61। আমরা ক্যালকুলেটার সাহায্যে করছি। L প্লাস তাহলে হচ্ছে আমাদের তারপরে হচ্ছে কি F1 হচ্ছে 4 ভাগ আবার ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট নেই তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতাম, তো ফার্স্ট ব্র্যাকেট দিলে কোনো সমস্যা নেই। তো আবার হচ্ছে 4 প্লাস হচ্ছে 3, F1 প্লাস F2, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? ইনটু হচ্ছে এইচ কত দেওয়া আছে আমাদের, এইচ হচ্ছে 10। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ দেখতে পাচ্ছ, এখানে সমান চিহ্ন দিলেই দেখো আমাদের কাঙ্ক্ষিত আনসার কিন্তু এসে পড়েছে। আমাদের আনসার হচ্ছে এটা, দেখেছো ভাই তোমরা? দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এই অ্যান্সার 2025 সাল, দেখো কত সহজ। এই ক্যালকুলেটার সাহায্যে ভাইয়া কিন্তু তোমাদের সব ক্যালকুলেটার সাহায্যে সমাধান করে দেবে। তোমাদের আর কোন বিষয়ের কোন চ্যাপ্টার উপরে এই ক্যালকুলেটার সাহায্যে সমাধান করতে ভালো হয়, করলে ভালো হয় এমসিকিউগুলো, তাহলে তোমরা আমরা বলবে কিন্তু আমাকে, আমি কিন্তু তার ভিত্তিতে ক্লাস নেবো অবশ্যই। তো এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এখানে মধ্য কত, উপাত্তগুলোর মধ্য কত, কিছুক্ষণ আগেই কিন্তু আমি তোমাদের ভাইয়া দেখিয়েছি। যদি জোর হয় সেক্ষেত্রে এটা আর বিজোড় হলে এটা, যেহেতু এটা বোর্ডের আমি কিন্তু এটা নিজের মতো বানিয়ে নিই, তাহলে একটা বিজোড় দিতাম আর একটা জোর দিতাম তোমাদের দেখানোর সাথে। তো জোর বিজোড় হলে এটা দেবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। তো দেখো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টি। এটার মতোই তাহলে হচ্ছে আমাদের 4 এবং 5তম পদের মান হবে, যেহেতু আমি আগেই দেখেছি, মানে হচ্ছে এটা হবে এবং এটা যোগ করে আমাদের 2 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার কিন্তু এসে পড়বে। ঠিক আছে ভাইয়া? বুঝাইতে পারছি কিনা বলো? এইটা এবং এটা যোগ করো, যেটা আমাদের 4তম পদ এবং হচ্ছে 5তম পদ। তো 4তম পদ হচ্ছে 6 প্লাস হচ্ছে 0 ভাগ হচ্ছে 2 3। এখানে হয়তো আমার ওর সাথে কোনো ভুল হচ্ছে, এখানে হয়তো বা 3 হবে ভাইয়া, এখানে বা যে কোনো একটা তোমরা 3 ধরনের, এখানে আমাদের হয়তো বা এখানে টাইপিং করতে ভুল হয়ে গেছে, টাইপিং বলছি সেটা আমি নিজে হাত লিখেছি, এখানে 3 হয়তো বা যে কোনো একখানে জায়গায় হচ্ছে 3 হবে। তো অ্যান্সার আমাদের 3 হবে, অ্যান্সার। বুঝাইতে পারছি ভাইয়া? আশা করি বুঝাইতে পারছি। তো পদ্মগুলো গাণিতিক গড় কত, এরকম ম্যাথ ভাই আমি তোমাদের কত করাবো বলো, আমাদের কী করতে হবে, গাণিতিক গড় করতে বলে মোট সবগুলো যোগ করে n দ্বারা ভাগ করতে হবে, মানে হচ্ছে এখানে মোট সংখ্যা দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। তাহলে আমরা করি, এটা করেই দেখি, সব করলাম লাস্টেরটা করবো না। তাহলে হচ্ছে 8 প্লাস 15 প্লাস 4 প্লাস 6 প্লাস 0 প্লাস 0 দিলাম যেহেতু এটার ভ্যালু নেই, 4 প্লাস 10 প্লাস 9 সমান দিলে কত আসতেছে, এটা 56। কেবল কিন্তু এরকম আমরা একটা করেছি, কোনটা জানি 56 আসলো, তাও যাই হোক। তো এটাকে আমরা কী করবো, এটা দ্বারা ভাগ করবো। এখানে কয়টি আছে, 8টি আছে, 8, হ্যাঁ 8টি আছে। 8 দ্বারা ভাগ করলে কত আসতেছে দেখো, 7। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তো ভাই দেখো আমাদের কিন্তু সবগুলো 16টি 2025 সালে যত এমসিকিউ ছিল 2025 সালের এই ঢাকা বোর্ড থেকে শুরু করে সকল বোর্ডের আমি কিন্তু এমসিকিউ তোমাদের ক্যালকুলেটার সাথে 100 এমএস ক্যালকুলেটার সাথে কিন্তু আমি সমাধান করে দিয়েছি। তো আশা করি ভাই তোমরা এটা বুঝতে পেরেছো। আর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে ভাই আমার এখানে সমস্যা হয়েছে, আমি কিন্তু তার ভিত্তিতে অবশ্যই তোমাদের আরেকটি ক্লাসে তোমাদের আমি বুঝিয়ে দেবো, যে তোমার সমস্যাগুলো আমি চিহ্নিত করে তোমাদের বুঝিয়ে দেবো। তো ভাই আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সকলকে ধন্যবাদ।